প্রধানমন্ত্রী সোনার বাংলা তৈরির কথা বলেছেন। সোনার বাংলা আমরা তৈরি করব। মুখ্যমন্ত্রী হিসেবে বৃহস্পতিবারই দিল্লি পৌঁছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী। শুক্রবার দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে। আর শনিবার দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যে বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সূত্রের খবর, রাজ্যের বর্তমান আর্থিক পরিস্থিতি নিয়ে দুজনের মধ্যে কথা হয়েছে। বিগত 50 বছরে কার্যত পশ্চিমবঙ্গের শিল্পকে ধ্বংস করা হয়েছে। পশ্চিমবঙ্গ এখন পরিযায়ীদের রাজ্য হয়ে গেছে। পরিযায়ী হয়ে সবাই বাইরে চলে যাচ্ছেন। পার ক্যাপিটা ইনকাম আজকে সবচেয়ে নিচে এসে দাঁড়িয়েছে। এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ুর সঙ্গে একই পঙ্ক্তিতে দাঁড়াতে হবে। ক্ষমতায় এসে প্রতিশ্রুতি অনুযায়ী অন্নপূর্ণা যোজনা সহ একাধিক প্রকল্প চালুতে অনুমোদন দিয়েছে রাজ্যের নতুন মন্ত্রিসভা। এছাড়াও রাজ্যের পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য সবকিছুর উন্নয়নই প্রয়োজন রয়েছে অর্থের। আর এই প্রেক্ষাপটে শনিবার সকাল 11:30 নাগাদ দিল্লির 15 সফদরজং রোডে নির্মলা সীতারামনের বাসভবনে পৌঁছন রাজ্য বিজেপি সভাপতি। দুজনের মধ্যে প্রায় মিনিট 40 কথা হয়। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে বিজেপির রাজ্য সভাপতির এই বৈঠককে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। আমাদের স্বপ্ন আছে এবং স্বপ্নকে বাস্তবায়িত করবার জন্য নির্দিষ্ট কর্মসূচি আছে, প্ল্যান আছে। নির্মলাজি পশ্চিমবঙ্গ এই অর্থনৈতিক অবস্থা থেকে কি করে তার উত্তরণের পথ দেখাতে পারেন সে সম্পর্কে তিনি অভিহিত আছেন এবং তিনি বিশ্বাস করেন এই অবস্থা থেকে বেরিয়ে আসা সম্ভব। বাংলার শ্রীহীন অবস্থা থেকে রাজ্যকে বার করে আনা সম্ভব। তার জন্য যা করবার তিনি সেটা করবেন। সূত্রের খবর, উত্তর 24 পরগনার অশোকনগরে খনিজ তেল এবং পুরুলিয়ায় বিরল খনিজ উত্তোলনের সম্ভাবনা নিয়েও কথা হয়েছে দুজনের মধ্যে। রাজ্যে বিনিয়োগ তো আসবেই। পশ্চিমবঙ্গ আগামী দিনে গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ুর সঙ্গে একই পঙ্ক্তিতে থাকবে। তৃতীয় মোদী সরকার গঠন হওয়ার পরে 2024-25 সালের বাজেটে এনডিএর প্রধান দুই শরিক দল শাসিত রাজ্য বিহার এবং অন্ধ্রপ্রদেশকে বিশেষ আর্থিক সহায়তা দিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এবার ডাবল ইঞ্জিন সরকার হওয়ার পর পশ্চিমবঙ্গের জন্য কি কোনো বিশেষ আর্থিক সহায়তা দিতে পারে কেন্দ্রীয় সরকার? উত্তর মিলবে ভবিষ্যতে। বিজেন্দ্র সিংহ, জয়ন্ত পাল, এবিপি আনন্দ। 15, 19, 23 9 দিনের মধ্যে 3 বার ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে তেলের মূল্য বৃদ্ধিতে খরচের বোঝা আরও একটু বাড়ল সাধারণ মানুষের ঘাড়ে। সেই সঙ্গে দেখা দিল নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির আশঙ্কা। কলকাতায় পেট্রোলের দাম লিটার পিছু 94 পয়সা বেড়ে হলো 110 টাকা 64 পয়সা। ডিজেলের দাম লিটারে 95 পয়সা বেড়ে হলো 97 টাকা 2 পয়সা। ভারত সরকার চেয়েছিল মানুষের উপরে যাতে এই চাপটা না পড়ে। দীর্ঘদিন ধরে যুদ্ধটা চলছে, প্রায় 75 দিন হয়ে যাওয়ার পরে সরকার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। সাধারণভাবে বিশ্ব জ্বালানির একটা সংকট দেখা দিয়েছে। পেট্রোল ডিজেলটাকে সাশ্রয় করতে হবে যাতে আগামী দিনে পেট্রোল ডিজেলের জন্য ভারতবর্ষে বড় কোনো সংকট না দেখা দেয়। আমেরিকা ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধে পশ্চিম এশিয়ায় এখনো অশান্ত পরিস্থিতি। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির সঙ্গে বিশ্বজুড়ে দেখা দিয়েছে জ্বালানি নিয়ে প্রবল আশঙ্কা। বর্তমানে ব্রেন্ট ক্রুড অয়েলের প্রতি ব্যারেলের দাম $108.94, ভারতীয় মুদ্রায় 10,420 টাকা। এই পরিস্থিতিতে গত 10ই মে দেশবাসীকে আগামী 1 বছর সোনা না কেনার পাশাপাশি জ্বালানি সাশ্রয়ের বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। साथियों, भारत के पास बड़े बड़े तेल के कुएं नहीं है। हमें पेट्रोल डीजल का उपयोग कम करना होगा। তারপরই 15ই মে পেট্রোলের দাম বাড়ানো হয় লিটারে 3 টাকা 29 পয়সা, ডিজেলের দাম বাড়ানো হয় লিটারে 3 টাকা 11 পয়সা। তারপর 4 দিন যেতে না যেতে গত 19শে মে পেট্রোলের দাম বাড়ে লিটার পিছু 96 পয়সা, ডিজেল লিটারে 94 পয়সা। এদিন পেট্রোলের দাম বাড়ল লিটার পিছু 94 পয়সা, ডিজেল লিটারে 95 পয়সা। জানিয়ে সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। রোম সফরে গিয়ে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে মেলোডি চকোলেট উপহার দেওয়ার প্রসঙ্গ টেনে নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে কংগ্রেস এক্স হ্যান্ডেলে লিখেছে, মেলোডি খাও, জ্বালানির জ্বালা ভুলে যাও। রাহুল গান্ধী তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, আমাদের মাথার উপর দিয়ে অর্থনৈতিক ঝড় বইছে আর আমাদের প্রধানমন্ত্রী ইতালিতে বসে চকোলেট বিলি করতে ব্যস্ত। কৃষক, যুবক, মহিলা, শ্রমিক এবং ছোট ব্যবসায়ীরা সবাই কাঁদছে। প্রধানমন্ত্রী হাসছেন আর কৌতুক করছেন। বিজেপির লোকেরা তাতে সায় দিয়ে হাততালি দিচ্ছে। এটা কোনো নেতৃত্ব নয়, এটা একটা প্রহসন। তেলের দাম বৃদ্ধির সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস। এক্স হ্যান্ডেলে লিখেছে, যেখানে সাধারণ মানুষ ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির জেরে হিমশিম খাচ্ছে,
সেখানে বিজেপি সরকার জ্বালানির দাম বাড়িয়ে নাগরিকদের ওপর ক্রমাগত বোঝা চাপিয়ে চলেছে। মধ্যবিত্ত ও দরিদ্র মানুষ আর কতকাল এমন দুর্ভোগ পোহাবে? পেট্রোল ডিজেলের দাম গত 15 দিনে 3 বার বাড়লো। যুদ্ধ তো এখন পরিস্থিতি। 2014 থেকে বিজেপি সরকার আসার পর এই মূল্যবৃদ্ধিটা হয়ে চলেছে। একটি দেশকে তার অঙ্গুলি হেলনে চলতে গিয়ে দেশের মানুষকে এই জ্বালানির একটা চূড়ান্ত বিপদে পড়তে হচ্ছে। ফলে এই যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, এর জন্য সম্পূর্ণভাবে केंद्र बीजेपी सरकार दायी नहीं। खाड़ी युद्ध चल रहा है पूरी दुनिया में। भारत ही एक ऐसा देश है 22 के बाद तेल का दाम नहीं बढ़ा। अमेरिका 44% आज से एक हफ्ता पहले बढ़ा चुका था। केवल कंफ्यूजन पैदा करना मोदी जी का मैनेजमेंट है जो अभी तक, और उसी के लिए विदेश यात्रा भी गए थे। यूएई से एक समझौता हुआ 3 करोड़ बैरल भविष्य में वो यहाँ तेल रखे। পশ্চিম এশিয়ার পরিস্থিতি স্বাভাবিক হবে কবে, প্রশ্ন সাধারণ মানুষের। হিন্দল দে, অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।